কোন মহিলা যদি কোরবানির দিনে কোরবানির পশুটাকে জানালার ফাঁক দিয়ে তাকায়া তাকায়া দেখে আর ইসমাইলের কথা ভাবে, আমি আমার ওই মাদেরকে বলবো, মা হাজেরা সন্তানদের সাজাইয়া স্বামীর হাতে জবাই দিতে দিছে, আর তোমার স্বামীর হাতে যখন পশুটা জবাই দিয়ে তেল মালিশ করে দিবা, এই পশুটাই দিয়া বলবে, ও জাতির পিতা ইব্রাহিম, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমার সুন্নাত আদায় করতে যাই মহিলাই গরুটারে খৈল ভুসি খাওয়াইছে, এই মহিলা গরম পানি করে দিয়ে আদর করে দিছে, এই মহিলা দারোয়ানকে বলছে, গেটম্যানকে বলছে গরুটারে সুন্দর করে গোসল করা। মনে রাখো গো মা, এই জন্যই দেখবেন গরু কিনবেন আপনি, গরুটার তদারকি দিয়ে দিবেন আপনার বিবির আন্ডারে। আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয়, গরম পানি করিয়া দেয়, একটু আদর করে দাও গো মা, ইসমাইলের গাড়িতে তুমি জান্নাতে যাইবা। এই জন্য গরু কিনা বাড়ির সামনে ঝুলাইয়া রাখবেন, বাড়ির সামনে বাইন্দা রাখবেন, আপনি নিজের হাতে আদর করবেন, এটারে শ্যাম্পু দিয়ে গোসল করাবেন, এটার মাথায় চুলকায় দিবেন, আর চোখের বাড়ি ছাইরে দিয়া বললেন, হে পশুরে, তোরে আমি কিনছিলাম, তুই আমারে পাপের থেকে বাঁচাই দিয়ে গেলি। লাইয়ান আল্লাহ লুকুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ কোরআনে বলে, আমি গোশত হাড্ডি মাংস কিছুই খাই না রে বান্দা, আমি তোর অন্তরের দিকে তাকাই। পশুর দিকে তাকায় যখন তোর চোখের পানি পড়ে, তোর পশুটা তো আইসা আমার কাছে বলবে, মালিক রে, কোটি কোটি পশু গাবতলির হাটে, হাসনাবাদের হাটে, পোস্তগোলার হাটে, মিরপুরের হাটে, ক্যান্টনমেন্টের হাটে, আল্লাহ এমপি সাহেবের বাড়ির সামনে, আল্লাহ কত আলোকদের মাঠে কত লাখ লাখ গরু আসছিল, সবাই কিন্তু বিক্রি হয় নাই। কেউ গাড়ি বলিয়া লইয়া গেছে ফেরত, আমারে তুমি তোমার এই বান্দার বাড়ি পাঠিয়ে দিছো, মালিক আমার কোনো দুঃখ নাই, আমার গলাটা পাতায় দিব চাকুর সামনে, কিন্তু তুমি আমার সাথে একটা ওয়াদা দাও, আমি তো তারে বাঁচাই দিয়ে গেলাম, কিন্তু ও তো বাঁচবো না, আমারে খাওয়ার পরে যদি নামাজটাও ঠিক মতো না পড়ে ঘুমালি, আর কোরবানির টাকার মধ্যে যদি সুদ ঘুষের টাকা থাকে, মানুষকে মাইরের টাকা থাকে, আমি রব্বে কারিমের কাছে তোর বিরুদ্ধে আদালতে নালিশ করব। আল্লাহ আমারে হারাম টাকা দিয়া কিনিয়া কোরবানি ওয়াজিব আদায় করতে চায়, মালিক করে জাহান্নামে না দিয়া পর্যন্ত, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি পশু কোনোদিন মাটি হব না। আমি পশু মাটি হব না, কারণ এই গরু ছাগল বিচার কিয়ামতের মাঠে হবে। ইয়াউমা আহশুল মুত্তাকিন, গরু ছাগল কুত্তা বিলাই সবার হিসাব হবে, হিসাব হওয়ার পর আল্লাহ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, তোরা মাটি হয়ে যা। এই গরুতে বলবে, আমি মাটি হব না, ওরে জাহান্নাম দিয়ে রাখ পর্যন্ত। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিককে আরো জোরে বলো, কে? যারা পশু কিনছেন, আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো, কয়েকটা কাজ করবেন না। এক নম্বরে করবেন না, যেই কষাই দিয়ে আপনি যদি জবাই দেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু অন্তত কোরবানির পশুটা কোনো কষাই দিয়ে জবাই দিয়েন না। যদি আধা ঘন্টা দেরিও হয়, দেরি হইলে একজন আলেমকে দিয়ে দিয়েন, সবচেয়ে বেটার হলো আপনার নিজের হাতে দেয়া। যদি আপনি দোয়া কালাম পারেন, কোনো দোয়ার দরকার নাই মিয়া, দোয়া ইশটা কোনো কোরবানির দোয়া নাই। হ্যাঁ, যদি এতটুকু পারেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু যদি না পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু দোয়াটা সহিহ হতে হবে। আর যদি মিলে পারেন, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নী অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলেই আপনি জবাইটা দিয়ে দিবেন। কিন্তু খবরদার কষাই দিয়ে দিবেন, ওরা দোয়া কালাম কিচ্ছু জানে না। আর একটা জিনিস, চাকুটা যেন পার না মারেন, ওখানে একটা রক্তের একটা নাল আছে, ওইখানে মারার 2 মিনিট পরে মারা যাবে। কোরবানির কোন পশুকে যদি খঞ্জর মারে, খঞ্জর বুঝেন, ওখানে একটা কি বলে, হ্যাঁ
খোসা খোসা, যেটা ওই যে কসাইরা খুব দ্রুত মাইরা দিয়া জানটা তাড়াতাড়ি জায়গা, পার রক হাতের রক কাইটা দেয়, তাড়াতাড়ি সুইলা ঝুলাই দেয়, গোস্ত বিক্রি করতে হইব। এটা আপনার গোস্ত বিক্রি নয়, এটা জান্নাতের পশু। এইটা আপনার হলে জান্নাতে যাবে, তা না হলে আপনার বিরুদ্ধে কেস দায়ের করবে। আধা ঘন্টা যাক, দরকারে 500 টাকা কসাইরে বেশি দেন, বলবেন এই গরুর জান যাওয়ার আগ পর্যন্ত গরুর রগে হাত দিবি না, দিলে তোর কল্লা আমি নামাই দেব, তোরে জমাই দিব একবারে। তুই খাস মদ গাঞ্জা, কুরবানির দিন গরু বানায় বিড়ি টানে, কথা কন না কেন? দেখবেন এক হাতে বিড়ি থাকে আর এক হাতে থাকে চাপাটি। তুই খাস বিড়ি, তুই খাস গাঞ্জা, তুই জান্নাতি পশুর গায়ে হাত দিবি, তোর হাত কেটে নিলাম। দরকার 1000 বেশি নিবি আমার কাছ থেকে পারিশ্রম, কিন্তু আমার কষ্টের গরু, জান্নাতি গরু, ওর জান যাবে, লড়াচড়া বন্ধ, বাস। এরপরে হাত পাও ছাড়াইয়া যা খুশি তাই করবি। আপনি যদি বলেন তাড়াতাড়ি জবাই দিয়ে সামনে সেলাই দে, আমার বউ বয়ে রয়েছে কুইটা বাইডা দে, তাড়াতাড়ি সামনে রান পাক করবো, খামু তো গুলো না। যদি ওকে খাওয়াইতে হয় ফ্রিজ আরো 5 কেজি আজকে কিনে থন, কথা কন না কেন? কোরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নাত, ঠিক আছে। কার জন্য? যেই ব্যক্তি সুন্নাত তরিকা জবাই দিছে, 3টা বাজুক আর 2টা বাজুক, তার জন্য, তোমার জন্য না। যে জান যাওয়ার আগে সিলাইয়া বাইটা বুইটা এরপরে তুমি সুন্নাতের খেলাফ করবা, আল্লাহর কাছে কোরবানি দাবি করবা, হতে পারে না। আল্লাহ আমাদের সুন্নাত তরিকা কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদের সবাইকে সঠিকভাবে আমল করে, নেক আমল করে পশুকে জান্নাতের রাহবার বানায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ সবার কোরবানি কবুল করেন। আল্লাহ সবাই আপনি মাফ করেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের রেখে গেলেন কাবা ঘরের পাশে। জবাইটা কেমনে দেয় এটা শুনবেন না? আপনারা তো জানেন করুণ ইতিহাস। পৃথিবীর এমন কোন ইতিহাস নাই, লোমহর্ষক ইতিহাস, যেটা শুনলে বান্দার চোখ দিয়ে পানি পড়ে না। পৃথিবীতে একটা ইতিহাস, যেটা আল্লাহ নিজে বলেছে, যে ইতিহাসের মতো ইতিহাস আমি কোনোদিন ঘটাই নাই। আল্লাহর ওয়ার্ডার তোলার বুকের মধ্যে চাকু চালানো, এসে গেলে লোমহর্ষক ঘটনার কি থাকতে পারে? পশুটারে একটু নেওয়ায় পোষাই আইন, একটু পরে তুই যাবি আমার আদর করে গোসলটা করাইয়েন। অনেকে যাইয়া কোরবানির আগে গোসল করেন, এটা কিন্তু সুন্নাতের খেলাফ। আপনি অন্তত 1 ঘন্টা আগে, ফজরের আগে আপনার গোসল করাবেন। পানিটা শুকাবে আর পানিটা শুকায় যাবে। ও যদি কষ্ট পায়, আপনি মরার সময় কষ্ট পাবেন। কারণ জান্নাতি পশু, ওর কোনো হিসাব নেই, ডাইরেক্ট জান্নাতে যাবে। আপনি পশুটারে সুন্দর করে নামাজে আসার আগে, ফজরের নামাজ পড়ে যাইয়ে গোসল করাবেন। গোসল করে মসজিদে আইবেন, গোসল শেষ করে দেখবেন পানিটা শুকিয়ে গেছে, আরামে ওরা শোয়াই দেবেন। আর শোয়ানোর আগে সুন্নাত তরিকা, নবী গরুর উটগুলারে কেমনে সরাইতেন? ওই যে বলতেন, আল্লাহর হুকুমে আমি তোরে পাঠাই দিতেছি, তুই আমারে বাঁচাই দিয়ে যেতেছিস, আল্লাহ তোরে মাফ করে দিক, আমারও মাফ করে দিক, তুই দোয়া করিস। এই কথা বলে গরুর সামনে দাঁড়াবেন। গরু পাগলামি করবে না, গরু পাগলামি করবে না ইনশাআল্লাহ। গরু লাত্তি মাত্তি দিবে না। যদি আপনার হালাল টাকা থাকে গরু লাত্তি দিবে না। যদি হারাম টাকা থাকে আপনার লাত্তি দিয়ে দাঁত ভাঙবে, কিডনি নষ্ট করবে, ঠ্যাং ভাঙবে। কারণ ও তো চাইতেছে যে তুই তো বদমাশ, তুই আমার আনছস কে? আমি তো তোর চিনি, তুই আমার চিনিস না। অতএব যারা সত্যিকারে হালাল টাকা দিয়ে কিনছেন, কষ্টের বাড়ি ভাড়ার টাকা দিয়া, বেতনের টাকা দিয়া, ইনশাআল্লাহ অন্য টাকা দিয়া আপনার গরুর কবে রে শুয়ে পড়, ইনশাআল্লাহ দেখবেন বান্ধন সান্দন লাগবে না। হ্যাঁ, তারপর বান্দা সুন্নাত আপনি বাইন্ধে নিয়েন, বাইন্ধে সেন্দে নিয়েন, যেন কোনো ক্ষতি না হয়। সুন্দর করে বাইন্ধেন, কিন্তু কষার গরুর মতো বাইন্ধেন না। আল্লাহ চাহে তো আপনাদের গরুগুলাকে সঠিকভাবে সহি সালামতে কোরবানি দিয়ে আল্লাহর আদালত থেকে আমাকে আপনাকে বাঁচার তৌফিক দান করেন। আমাদের সবার কোরবানি কবুল করেন। আল্লাহ যেন সবার কোরবানি কবুল করেন, যেন গোস্ত খাবার আশায় না হয়, মানুষকে দেখাবার আশায় না হয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, এই আশাই ব্যক্ত করি। আমিও দোয়া চাই আপনারা পশু জবাই দিবেন, কোনো পরিবেশ যেন নষ্ট না হয়। এখানে সেখানে যখন আমরা গরুর চামড়া, দাঁত, মাথ ফেলাই না রাখি, একটা ভালো জায়গায় রাখি। সিটি কর্পোরেশনের লোক আছে, আপনাদের সময়গুলো নিয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ রে, আজকে আরাফাতি সৌদি আরবের 9 জিলহজ,
লক্ষ লক্ষ হাজিরা লাব্বাইক করে দিয়া কান্দে। আমরা মিরপুর 10 নম্বর বাইতে সুজুদে বসে তোমার কাছে কান্দি। টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী সব রাখিয়া চলে যাব কবরের বাড়ি। কে বা হবে সঙ্গে আমার, কে বা দিবে বাতি। নেক আমলকে বাতি কইরা দিও সঙ্গের সাথী। আল্লাহ কোরবানির পশু দ্বারা কিনলাম, এমন লোক এখানে আছে মুসাফা করে দোয়া চায় আর বলে হুজুর মা যখন বেঁচে দিল কোরবানি দিতে পারি না। মা যখন বেঁচে ছিল আমি ইলিয়াসুর রহমান জিহাদির বাবাকে দেখতাম বাঘে কোরবানি দিত। তখন ভাবতাম যদি একটা গরু আমরা দিতে পারতাম। এখন একটা দুইটা কোরবানি আমরা দেই মা দুঃখিনী। আমার মতো যারা মাহারা অনেকের মাসে বাবা নাই গো আল্লাহ। আরাফার দিনের খাতিরে তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই মসজিদে যারা কোরবানির পশু কিনছে, যারা কিনতে পারে নাই তাদের মনে কত কষ্ট, মেহেরবানি করে প্রত্যেকের মনের কষ্টগুলো দূর করে দাও গো আল্লাহ। প্রত্যেকের মনের আশা পুরা করিয়ে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সভাপতি সাহেব সহ কমিটির ভাইরা যারা বাংলাদেশ থেকে সহ সারা পৃথিবীর মুসলমান আজ কারাবার মাঠে আছে, তাদের খাতিরে আমাদের মাফ করে দাও গো আল্লাহ, আমাদের মাফ করে দাও। আমাদের কোরবানির পশুগুলো কবুল করে নাও, আমাদের সন্তানগুলো নেককার বানায় দাও। এমন সন্তান চাই না মরার পরে দোয়া করার মতো কেউ থাকবে না। এমন ছেলে সন্তান চাই ইসমাইলের মতো, আমাদের নেককার সন্তান দান করে দিও আল্লাহ। মসজিদে যারা অসুস্থ আছে সুস্থ বানায় দিয়েন আল্লাহ। আমার কমিটির বাইরে যারা অসুস্থ আছে সুস্থ বানায় দিয়েন। সকলের পশুগুলাকে কবুল করে নিয়েন আল্লাহ। পশুর চামড়াটা এতিমখানায় দিয়ে দিতে বললেন আল্লাহ। আমার ভাইদের পশুর চামড়াগুলো দিয়ে দিতে বললেন।